একটা কথা আছে, মানুষ তার নিজের চিন্তার মতোই বড় হয়, কিন্তু আমরা অনেক সময় নিজের ভেতরের শক্তিটাই বুঝতে পারি না। আজ যে গল্পটা বলবো সেটা শুনলে হয়তো আপনিও নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে পারবেন। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। একটি ব্যস্ত শহরের রেল স্টেশনে এক ভিখারি ছিল। প্রতিদিন ট্রেন আসলেই সে যাত্রীদের কাছে গিয়ে ভিক্ষা চাইত, আর যারা দিত তাদের থেকেই তার দিন চলত। একদিন ভিক্ষা চাইতে চাইতে সে দেখল স্মার্ট পোশাক পরা একজন ধনী লোক ট্রেনের কাছে দাঁড়িয়ে আছে। ভিখারি মনে মনে ভাবল, এই লোকটা নিশ্চয়ই অনেক ধনী, আজ তার কাছ থেকে হয়তো বেশি কিছু পাওয়া যাবে। সে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইল, কিন্তু ধনী লোকটি তাকে অবাক করে দিয়ে বলল, তুমি কি সারাদিন শুধু মানুষের কাছেই চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছ? ভিখারি হতবুদ্ধি হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, আমার দেওয়ার মতো কি আছে? লোকটি শান্তভাবে বলল, মানুষ কখনো এত ছোট হয় না যে সে অন্যকে কিছু দিতে পারবে না। যে শুধু নেয় সে সফল হয় না। জীবন বদলাতে চাইলে আগে কিছু দিতে শিখো। এই কথাগুলো ভিখারির মনে খুব গভীরভাবে লাগল। সেদিন রাতে সে অনেক ভেবেছিল, আমি কি সত্যিই সারা জীবন শুধু চাইতেই থাকব? আমি কি কাউকে কিছুই দিতে পারি না? ভিখারি সিদ্ধান্ত নিল, আজ থেকে যেই তাকে ভিক্ষা দেবে সে তাকে বিনিময়ে কিছু না কিছু দিবে। কিন্তু সমস্যা হলো, সে কি দিতে পারে? দুদিন ধরে সে শুধু ভাবল, আর ভিক্ষাও করল না। তৃতীয় দিনে স্টেশনের পাশের ঝোপে তার চোখে পড়ল অনেক রঙিন ফুল ফুটে আছে। তার মাথায় হঠাৎ আইডিয়া এলো। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন কিছু ফুল তুলে আনবে, আর যাদের কাছ থেকে ভিক্ষা পাবে তাদের হাতে একটি করে ফুল দেবে। অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যেই সে বুঝল, ফুল থাকলে মানুষ তাকে বেশি ভিক্ষা দেয়, হাসি মুখে কথা বলে, অনেকে প্রশংসাও করে। কিন্তু যেদিন ফুল শেষ হয়ে যেত সেদিন ভিক্ষাও কম পেত। সেই ছোট্ট পরিবর্তন তার জীবনে অদ্ভুত একটা নতুন আশা এনে দিল। একদিন সে ভিক্ষা করতে করতে ট্রেনে উঠল। হঠাৎ দেখে সেই একই ধনী লোকটি ট্রেনে বসে আছেন, যিনি প্রথম দিন তার মাথায় সেই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছিলেন। ভিখারি দ্রুত এগিয়ে গিয়ে বলল, সাহেব, আজ আমার কাছেও আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি চান, আপনার ভিক্ষার বদলে আমি আপনাকে কিছু ফুল দিতে পারি। লোকটি হাসলেন, কিছু টাকা দিলেন, আর ভিখারি তার হাতে ফুল তুলে দিল। তখন লোকটি বলল, দেখো, আজ তুমি আর ভিখারি নও, তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছ। এই কথাটা ভিখারির ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিল। ট্রেন থেকে নামার পর সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি আর ভিখারি নই, আমি ব্যবসায়ী, আমি পারব, আমিও ধনী হতে পারব। চারপাশের মানুষ তাকে দেখে হাসল, কেউ ভাবল সে পাগল হয়ে গেছে। কিন্তু ভিখারির ভেতরে তখন নতুন জীবনের সূচনা হয়ে গেছে। পরদিন থেকে আর তাকে সেই স্টেশনে দেখা গেল না। কয়েক মাস পর আবার একদিন একই ধনী লোকটি ট্রেনে উঠলেন। হঠাৎ একজন পরিপাটি পোশাক পরা যুবক তার সামনে এসে বলল, সাহেব, আমাকে মনে আছে? আমি সেই ভিখারি যাকে আপনি বলেছিলেন আগে দাও তারপর পাবে। আপনার কথাই আমার জীবন বদলে দিয়েছে। আজ আমি ব্যবসা করি, অন্য শহরে যাচ্ছি কাজের জন্য। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইলেন। যুবকটি হাসতে হাসতে বলল, আমরা তখনই কিছু পাই যখন আমরাও দিতে শিখি। আপনি যে কথাটা বলেছিলেন সেটা আমি সত্যি সত্যি অনুভব করেছি। সেই কথার কারণেই আমি নিজেকে আর ভিখারি ভাবিনি, নিজের ভিতরের ক্ষমতাকে চিনেছি। গল্পটি এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা এখান থেকেই শুরু। যে নিজেকে ছোট ভাবে তার জীবন ছোটই থাকে, আর যে নিজেকে বড় ভাবে জীবন তাকে সত্যি বড় জায়গায় নিয়ে যায়। বন্ধুরা, গল্পটি যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে দেয়, তাহলে আজ থেকেই নিজের চিন্তা বদলানোর চেষ্টা করুন, কারণ চিন্তা বদলালেই সত্যিকারের জীবন বদলে যায়। এমন আরও অনুপ্রেরণার গল্প আর জীবন বদলে দেওয়া শিক্ষা পেতে চাইলে আমার চ্যানেল ডিজিটাল কৃষক বাংলাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।